আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা থাম্বনেইল এবং ডেসক্রিপশন দেখে ভালোভাবে বুঝে গিয়েছেন। তো মূলত হচ্ছে আমি অনেক স্টুডেন্টই আমাকে হচ্ছে মূলত বলেন যে হচ্ছে স্যার আমরা সৃজনশীল এই সেই অনেক ভালো পারি, বাট এমসিকিউ এর ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হয়। বিশেষ করে হচ্ছে 30টা এমসিকিউ আমরা ভালো করে দিতে পারি না, বা দেখা যায় হচ্ছে আপনার এটা আসলে অনেক চিন্তার একটা বিষয় যদি আপনিও হচ্ছে সেই ক্যাটাগরির মধ্যে থেকে থাকেন, অর্থাৎ আপনি সৃজনশীল অনেক ভালো পারতেছেন বাট এমসিকিউ পারতেছেন না। আচ্ছা, এটার কয়েকটা কারণ থাকতে পারে। এক হচ্ছে আপনার অনুশীলনের যে ম্যাথগুলো আছে সেগুলো ভালোভাবে না শেখা, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার বেসিক যে ম্যাথের বিষয়গুলো আছে সেগুলো আপনার প্র্যাকটিস কম করা। এই দুইটা হচ্ছে মূলত মেইন কারণ। এছাড়াও আরো অনেক কারণ থাকতে পারে, বাট মূলত এটাই কারণ। হ্যাঁ, তো বাট হ্যাঁ, এটা যেটার কারণে ভিডিওটা করা সেটা হচ্ছে আমি চেষ্টা করব ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের হচ্ছে এমসিকিউ নিয়ে যতটা ভয় আছে সেগুলো দূর করতে। কারণ আশা করা যায় যদি আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে যদি ক্লাসগুলো করেন, এই ক্লাসগুলো তো আমি ক্লাসগুলো অনেক লম্বাই হবে, তবে আপনারা যদি ধৈর্য সহকারে মনোযোগ সহকারে যদি খেয়াল করেন এবং খাতা কলম নিয়ে পাশাপাশি যদি করেন, তাহলে আশা করা যায় যে আপনাদের হচ্ছে এমসিকিউ এর মধ্যে আশা করা যায় 30-এর মধ্যে 25-এর কাছাকাছি নাম্বার থাকবে। ঠিক আছে, যেটা আপনাদের যারা যারা এ প্লাস রাখতে চান তাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। ওকে, কারণ আপনার যদি এ প্লাস আপনি রাখতে চান আপনার এসএসসি পরীক্ষার ম্যাথের মধ্যে, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু 20+ অ্যান্সার কিন্তু স্কোর করতেই হবে এমসিকিউতে, তা না হলে অনেক বেশি টাফ হয়ে যাবে আপনার জন্য। ওকে, সো তাহলে আজ আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেট ও ফাংশন। আজ মডেল টেস্ট 1 থাকতেছে। আচ্ছা, অনেকেই হয়তো অবাক লাগতে পারে যে মডেল টেস্ট 1 কেন আমি লিখতেছি। আচ্ছা, মডেল টেস্ট 1 লেখার মেইন রিজনটা হচ্ছে এটা মডেল টেস্ট হিসাবে আমি কিন্তু নিয়েছিলাম গেম অফ স্টাডি থেকে, যেটা আমাদের এক্সাম ব্যাচে আছে। তো সেটারই প্রশ্ন, তো সেটারই আমি ইনশাল্লাহ সলভ দেওয়ার ট্রাই করব। ওকে, তো এই 30টা এমসিকিউ যদি আপনি ভালো করে যদি দেখেন, আমি খুব বেশি ম্যাথ আমি দেখাবো না, কারণ অনেক প্রবলেম হইতে পারে, বাট আপনারা হচ্ছে যদি এই 30টা এমসিকিউ যদি ভালো করে যদি শিখেন, তাহলে এই রিলেটেডই কোয়েশ্চেন আপনারা ম্যাক্সিমামই পাবেন প্রতিটা অধ্যায় জুড়েই। ঠিক আছে, তো অনেক ভালো করে মনোযোগ সহকারে করার ট্রাই করবেন ক্লাসটা, তাহলে আশা করি আর সমস্যা হবে না। ওকে, সো আমি একটু দেখিয়ে দেই। তো সবার ফার্স্টে আমাদের কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। এটা আমরা হচ্ছে অধ্যায় 2 সেট ও ফাংশনের অধ্যায়টায় আছি। ওকে, তো অধ্যায় 2 এর আমাদের প্রথম প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। প্রথম প্রশ্নতে বলা হচ্ছে যে নিচের কোনটি, আচ্ছা মার্কার কালিটা একটু কমিয়ে নিই। আচ্ছা আচ্ছা, তো আমাদের এখানে শর্ত একটা দেওয়া হয়েছে, তো এটা আমরা একটু দেখে নেই। তো যারা যারা মোটামুটি অনুশীলনের ম্যাথগুলো করেছেন তাদের জন্য এটা খুব ইজি লাগার কথা। আর চিন্তার কোনো কারণ নেই, আমি প্রতিটা ম্যাথ হচ্ছে ব্যাখ্যা সহই সলভ করে দেওয়ার ট্রাই করব, অর্থাৎ অ্যান্সার তো পাশাপাশি বলবোই, পাশাপাশি হচ্ছে আপনার কিভাবে হইলো না হইলো, বাকিগুলো কেন হইলো না, এই বিষয়টাও আপনাদেরকে এক্সপ্লেন করে দিব। ওকে, তো চিন্তার কোনো কারণ নেই। ওকে, তো স্মরণ শক্তির দোয়া পরে আমরা ক্লাস শুরু করতেছি। তো ফার্স্টে এর কোয়েশ্চেন বলা হচ্ছে যে নিচের কোনটি এক্স বিলংস টু এন, বা হচ্ছে এলিমেন্ট অফ এন। তাহলে এক্স হচ্ছে একটা কি মৌলিক সংখ্যা, অবশ্যই শর্ততে আমাদের মৌলিক সংখ্যা বলা হচ্ছে। আর দুই দেওয়া হয়েছে এখানে, দুই থেকে হচ্ছে 2 এর ছোট বা সমান, এরপর হচ্ছে কি এক্স এর ছোট বা সমান। ওকে, তো এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে মূলত কোনটা আসে সেটা আমাদের বের করতে হবে। ওকে, তো চলুন আমরা দেখে নেওয়া যাক। তো আমরা 1 নম্বরের সমাধানে যাচ্ছি। তো 1 নম্বরের সমাধানটা আমি সবগুলো সমাধান আমি বিস্তারিতভাবে লিখে নিয়েছি। ওকে, তো চিন্তার কোনো কারণ নাই। তো 1 নম্বরের সমাধানে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, এটা তো আমাদের বোঝার তেমন কিছু নাই। তো এইবারে আমরা যাচ্ছি হচ্ছে কোয়েশ্চেনে। তো আমরা নরমাল ভাবে যেই এখানে n দ্বারা নরমাল ভাবে আমরা কি বুঝি, n দ্বারা আমরা নরমালি বুঝি স্বাভাবিক সংখ্যার সেট, তাই না? স্বাভাবিক সংখ্যার সেট n দ্বারা প্রকাশ করা হয়, বা n হচ্ছে কি ন্যাচারাল নাম্বার। ওকে, আচ্ছা, তো ন্যাচারাল নাম্বারটা কোনটা? স্বাভাবিক সংখ্যার সেটগুলো নরমালি কি হয় 1 2 3 4 5 6, এইগুলা হচ্ছে কি আমাদের স্বাভাবিক সংখ্যা, তাই না? তো এখান থেকে কিন্তু আমাদের এখানে আবার বলতেছে কি x মৌলিক সংখ্যা। ওকে, তো
মৌলিক সংখ্যাগুলো নর্মাল ভাবে আমরা সিরিয়াল বাই সিরিয়াল যা আছে সেটাই আমরা নিব, কারণ যেহেতু আমাদের স্বাভাবিক সংখ্যা কি হয়, সিরিয়াল বাই সিরিয়ালই কিন্তু মেনটেন করা হয়। তো 2 থেকে নিয়ে 7 পর্যন্ত যা আছে, অর্থাৎ 2 থেকে 2 3 4 5 6 7, 7 পর্যন্তই, ঠিক আছে। অর্থাৎ 7 এর বড় কিন্তু নেওয়া যাবে না, অর্থাৎ 7 পর্যন্তই লিমিটেশন, কারণ এখানে কিন্তু এই যে সমান চিহ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটার সেট গঠন পদ্ধতিটা হচ্ছে 2 থেকে নিয়ে 2 3 4 5 6 7 আছে। আচ্ছা, তো 2 3 4 5 6 7 সেটটির যে মৌলিক সংখ্যাগুলো, এখন 2 থেকে নিয়ে 7 পর্যন্ত তাহলে মৌলিক সংখ্যাগুলো কোনটি দাঁড়ায়? তাহলে এটা ফার্স্টে থাকতেছে যে 2 3, তারপরে এই যে 5, এরপরে হচ্ছে 7। ঠিক আছে, তো এগুলো মৌলিক সংখ্যা, এগুলো আমরা নর্মাল ভাবে আমরা জানি। তো যাদের হচ্ছে এগুলোতে প্রবলেম আছে তারা অবশ্যই হচ্ছে সেট অফ ফাংশনের উদাহরণের কিছু থিওরিটিক্যাল ব্যাপার আছে, এখানে সেট নিয়ে অনেক আলোচনা আছে, তো সেগুলো আপনারা একবার দেখলেই হয়ে যাবে। তো মৌলিক সংখ্যা, তারপরে পূর্ণ সেটের যে সংখ্যাগুলো আছে, তো এগুলো নিয়ে আপনাদের আইডিয়া চলে আসবে। আচ্ছা, তো আমাদের অ্যান্সারটা হবে কি, আমাদের যেহেতু মৌলিক সংখ্যা আমাদের বলেছে আর স্বাভাবিক সংখ্যা, তো স্বাভাবিক সংখ্যা ফার্স্টে আমরা বের করলাম। এরপরে আমাদের যেহেতু মৌলিক সংখ্যা বলেছে 2 থেকে 7 এর মধ্যে, তো আমরা সেগুলো আমরা বের করে ফেললাম। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সারটা হবে কি, এই যে এটা 2 3 5 7, অর্থাৎ ঘ নাম্বারটা এটা হবে অ্যান্সার। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 1 নাম্বারের যে ম্যাথ সেটা আমরা সলভ করতে পেরেছি। ওকে, আর যারা হচ্ছে পরীক্ষা দিয়েছিলেন তাদেরকেও বলতেছি, যারা ঘ নাম্বার দিয়েছিলেন তারা হচ্ছে কারেক্ট অ্যান্সার করেছেন। আচ্ছা, তো আমরা 2 নাম্বারে যাচ্ছি। 2 নাম্বারে বলা হচ্ছে যে নিচের কোনটি x belongs to n, আচ্ছা 5, আচ্ছা 5 x এর থেকে অবশ্যই ছোট হইতে হবে, এবং হচ্ছে কি 7 এর থেকেও কি 7 যেন কি হয়, অবশ্যই বড় হয় x এর থেকে। ওকে, আর অবশ্যই সেটা কি হইতে হবে, মৌলিক সংখ্যা। হ্যাঁ, এই শর্তগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। হ্যাঁ, অবশ্যই এখানে এখানে দেখেন একটু, স্বাভাবিক সংখ্যা বলছে, আবার হচ্ছে কি মৌলিক সংখ্যা বলছে, ওই ঠিক আগের মতোই, ঠিক আছে। এখন এইটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে আমাদের অ্যান্সারটা কি বের হবে, চলুন দেখে নেওয়া যাক। তো এটাও ঠিক সেম আগের মতোই আমরা করব। তো এখানে একটা বিষয় খেয়াল করলে বুঝতে পারবেন, যেমন দেখেন, যেহেতু আমাদের এখানে শর্তটা যেটা দিয়েছে সেটা হচ্ছে কোনো মৌলিক সংখ্যা কিন্তু নাই এটার মধ্যে, ঠিক আছে। কারণ এই দেখেন, আমরা কিন্তু এর আগেই দেখেছি এখানে হচ্ছে কি 2 3 5 7 এখানে হচ্ছে মৌলিক সংখ্যা ছিল, বাট এখানে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু শর্ততে বলা আছে কি x বড় হবে 5 এর তুলনায়, ঠিক আছে। তো প্রথমেই কিন্তু শর্তটা কিন্তু আপনার মৌলিক সংখ্যার জন্য প্রযোজ্য না। ওকে, আর এই ক্ষেত্রে যদি কখনো এরকম হয় তাহলে অবশ্যই এই যে প্রদত্ত যে সেট সেটা অবশ্যই কি হবে, ফাঁকা সেট বসবে, ঠিক আছে। এখন এখানে ফাঁকা সেটের ক্ষেত্রে আমি দুইটা বিষয় নির্দেশনা দিয়েছি, অর্থাৎ ফাঁকা সেট হয় আপনারা এভাবে দিবেন, হয় আপনারা এভাবে দিবেন, ঠিক আছে। অনেক স্টুডেন্টরা এরকম আছে যে আপনারা এই যে এভাবে ফাঁকা সেট দেন, ঠিক আছে, এভাবে কিন্তু হবে না। এটা একটু খেয়াল করে রাখবেন, ঠিক আছে, কারণ এইভাবে ফাঁকা সেট যদি দেন তাহলে হচ্ছে কি একদম ক্রস কাটা, ভুল। ওকে, হয় আপনি এটা ইউজ করবেন, না হয় আপনি এটা ইউজ করবেন। ওকে, দুইটার একটা। তো এটার অ্যান্সারটা আমরা কোনটা পাচ্ছি, এটার অ্যান্সারটা হচ্ছে ফাঁকা সেট হবে, তো ক নাম্বার হবে এটার অ্যান্সার। ওকে, কারণ যেহেতু আমাদের মৌলিক সংখ্যার সাথে শর্তটা মিলে নাই, তো যার কারণে আমরা হচ্ছে কি অ্যান্সারটা আমরা লিখতে পারতেছি না, অর্থাৎ কোনো শর্তের যদি বিপরীত কোনো কিছু যদি আসে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি হবে, ফাঁকা সেট অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, তো আশা করি ক্লিয়ার সবার কাছে। এবারে আমরা 3 নাম্বারটায় যাচ্ছি, 3 নাম্বারের সমাধানে। 3 নম্বরে বলা হচ্ছে a equal to 2 3 5 7 এর সেট গঠন রূপ কোনটি। আচ্ছা, 2 3 5 7 এর সেট গঠন রূপ কোনটি এটাও আমরা দেখে নিই। আচ্ছা, তো বলা হচ্ছে যে ওকে, এখানে অনেক ধরনের হচ্ছে সেট গঠন রূপ আছে। তো 2 3 5 7 যেহেতু আমাদের সেট গঠন রূপ বলেছে, তো আমরা একটু দেখে নিই যে কোনটা হইতে পারে। ওকে, সো 3 নাম্বারটায় আমরা যাচ্ছি। তো 3 নাম্বারে এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, এখানে a এর মানটা হচ্ছে আমাদের কত, এই যে 2 3 5 7 এটা, আর এখানে a সেটের যে উপাদান সেগুলো হচ্ছে কি কি, এই যে 2 3 5 7 টোটাল হচ্ছে কয়টা, 4টা সংখ্যা, তাই না। আর এখানে দেখেন
7, এই যে যেটা হচ্ছে কি, এই যে 7 এর সমান বা ছোট স্বাভাবিক মৌলিক সংখ্যাই কিন্তু কি করে, নির্দেশ করে। ঠিক আছে, অর্থাৎ আমাদের অ্যান্সারটা কিন্তু তাহলে কি হবে, তাহলে এই যে এক্স মৌলিক সংখ্যা, সেটা কি হবে, এক্স এর মানে 7 এর সমান বা হচ্ছে কি ছোট। ঠিক আছে, 7 থেকে সমান বা 7 এর ছোট। ওকে, তো এটা ক নাম্বারটাই হবে এটার অ্যান্সার। তো আমরা হচ্ছে অ্যান্সার পেয়ে গিয়েছি, তো ক হবে এটার অ্যান্সার। ওকে, আচ্ছা এই জায়গাটা থেকে মুছে দিই, না হলে একটু কনফিউশন লাগতে পারে। আচ্ছা, তো এইবারে আমরা হচ্ছে 4 নাম্বারটায় যাচ্ছি। 4 নাম্বারে হচ্ছে বলা হচ্ছে যে x belongs to n, তাহলে x স্কয়ার ওকে সমান 4 x কিউব, হ্যাঁ ওকে 100 থেকে যেন হচ্ছে ওকে ওকে এক্স কিউব যেন হচ্ছে 100 এর থেকেও যেন বেশি হয়। ওকে ফাইন। আচ্ছা, তো এই সেটটিকে তালিকা পদ্ধতি তাহলে কোনটা হবে, তো এটা শর্তের সাথে কোনটা মিলবে সেটাও আমরা দেখি। আর এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যার সেট। হ্যাঁ, তো এন দ্বারা আমরা একটু আগেই বললাম যে এন হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার সেট বোঝায়। তো একটু দেখে নেই তাহলে এটার অ্যান্সারটা কি হইতে পারে, আমরা কিভাবে এটা বের করতে পারি। তো এটার ক্ষেত্রে অবশ্যই শর্তটা অনেক লম্বা হবে, তো একটু শর্টকাটে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। তো ফার্স্টে হচ্ছে 1 থেকে স্টার্ট হবে। 1 থেকে কেন স্টার্ট হবে, কারণ স্বাভাবিক সংখ্যা হচ্ছে আপনার 1 থেকে স্টার্ট হয়। 1 থেকে 1 2 3 4 5 এভাবে সিরিয়াল বাই থাকতে থাকবে যতক্ষণ না পর্যন্ত শর্ত পূরণ না হচ্ছে, এই যে এই শর্তটা। ঠিক আছে, ওকে, অর্থাৎ আমাদের দেখতে হবে যখনই সেটা কি হয়ে যাবে, যখনই সেটা 4 এর কি হয়ে যাবে, যখনই সেটা 4 এর সমান হতে হবে। ঠিক আছে, 4 এর হচ্ছে নরমালি এটা সমানই কিন্তু থাকে, কারণ যখন আমরা এই দেখেন এখানে যদি এখন আমরা 2 ধরবো তখন কিন্তু 2কে স্কোয়ার করলে আমাদের কত আসতেছে, 4 আসতেছে। ঠিক আছে, 4 কিন্তু আবার কিসের সমান, এই যে 4 এর কিন্তু সমান হয়ে যায়। ঠিক আছে, এখন 2কে কিউব করলে 8 আসতেছে, আবার ওই শর্তটা আবার পূরণ হইতেছে না, স্বাভাবিক। এখন ওই শর্তটা কখন পূরণ হয়, যখন আমরা 5 এ আনি, অর্থাৎ 5 কে যদি আমরা কিউব করি তাহলে 500 সরি 125 কিন্তু আসে, যেটা কি হয়ে যায় নরমাল ভাবে 100 এর বড়। ঠিক আছে, এখন যেহেতু আমাদের বলছে যে x স্কয়ারের মান যা আসবে সেটা যেন কি হয়, 4 এর সমান হয়। ওকে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে 2ও কিন্তু নিব। ঠিক আছে, অর্থাৎ 2টাকেও আমরা নিতে পারি, কারণ যেহেতু আমাদের এখানে কি 4 এর সমান বলেছে। হ্যাঁ, তো 4 এর সমান যেহেতু বলছে তার মানে আমরা 2 নিতে পারি, এরপর 3ও কিন্তু নিতে পারবো অবশ্যই। কারণ হচ্ছে কি 3 হচ্ছে আপনার 4 এর বড় হয়ে যায় নরমাল ভাবেই। আর আর এখানে আমরা দেখতেই পাইতেছি, আর পাশাপাশি হচ্ছে 100রও কিন্তু কম। ঠিক আছে, কারণ 100 থেকে ছোট সংখ্যা 27, তাই না, এটা তো আমরা জানি। এরপর 4 কে কিউব করলেও 64 হয়, কিন্তু বড় হয়ে যায় কখন, 5 আসার সময়। হ্যাঁ, বাট এখানে কিন্তু কি হইতে পারবে না, x হচ্ছে কি হইতে পারবে না, বড় হইতে পারবে না। হ্যাঁ, মানে x কিউব যেটা আছে 100 এর বেশি যেতে পারবে না। এখন 100 এর বেশি যেতে পারে নাই কোন পর্যন্ত, এই যে 4 পর্যন্ত। ঠিক আছে, অর্থাৎ 2 থেকে স্টার্ট হবে, 4 এ এসে শেষ হয়ে যাবে। তো 2 3 4 এটাই হবে অ্যান্সার। কে 2 3 4, হ্যাঁ এই যে 2 3 4, তো ক নাম্বারটাই হবে এটার অ্যান্সার। হ্যাঁ, তো যারা যারা ক হচ্ছে বৃত্ত ভরাট করেছিলেন তাদেরকে বলতেছি অ্যান্সারটা সঠিক হয়েছে। ওকে, তো 5 নাম্বারটা একটু দেখি। তো 5 নাম্বারে বলা হচ্ছে যে নিচের কোনটি সসীম সেট। আচ্ছা, তো সসীম সেটের বিষয়টা আশা করি মোটামুটি সকলেই জানেন, তো এটা আশা করি আমাদের এমন বোঝানোর তেমন কিছু নাই। তো এখন আমরা একটু দেখি এটার সলভটা। তো 5 নাম্বারের জন্য সসীম সেটের ক্ষেত্রে নরমাল ভাবে আমরা ফার্স্টেই আমরা দেখতেছি এটা হচ্ছে কি, প্রথমেই একটু বিষয়টা খেয়াল করে দেখেন, জেড জেড দ্বারা নরমাল ভাবে আমরা কি বুঝি, জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, তাই না। তো পূর্ণ সংখ্যার সেট, এখানে আবার এই যে দেখেন পরবর্তীটাও অ্যান্সার কিন্তু হবে না, কারণ হচ্ছে পরবর্তীটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা এখানে বলেই দিস। ঠিক আছে, ওকে, তো পূর্ণ সংখ্যার এখানে বলেই দিয়েছে, তো এটাও হচ্ছে কি অ্যান্সার হবে না। তো ক ও অ্যান্সার হবে না, খ ও কিন্তু অ্যান্সার হবে না। আর এখানে আরেকটা বিষয় দেখেন যে সেটটি হচ্ছে কি মূলত সংখ্যার সেটের একটি মূলত সংখ্যার সেট, একটি অসীম সেট কিন্তু, হ্যাঁ সসীম সেট কিন্তু না অবশ্যই। আর এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন যে y বিলংস টু n, y স্কয়ার, ওকে ওকে y স্কয়ার লেস দ্যান 100, হচ্ছে
ওকে, লেস দেন হচ্ছে ওয়াই কিউ। ওকে, তো আমরা একটু দেখি। হ্যাঁ, এটাই তাহলে হচ্ছে কি আমাদের কি হবে, অর্থাৎ অসীম সেট। আচ্ছা, এটা হবে না। আচ্ছা, তো এখানে এই যে সেটের উপাদান সংখ্যা হচ্ছে 4টি, এরপর সেটটি হচ্ছে সসীম সেট। হ্যাঁ, তো গ নাম্বারই হবে এটার অ্যান্সার। ঠিক আছে। হ্যাঁ, কারণ আমাদের হচ্ছে কি আমাদের বলছে যে নিচের কোনটা মূলত সসীম সেট, যেটা সেটা আমাদের চেয়েছে। তো অসীম সেট কিন্তু চায়নি, তো সসীম সেট চেয়েছে। হ্যাঁ, ওকে, অর্থাৎ নরমালি হচ্ছে যেটা সীমাবদ্ধ থাকে, অর্থাৎ যেই সেটগুলোর লিমিটেশন থাকে। ওকে, আচ্ছা, আর যদি আমরা পরবর্তী লাস্টেরটার কথা যদি বলি, এখানে অলরেডি জেড আছে। জেড হচ্ছে আমরা নাম জানি যে পূর্ণ সংখ্যার সেট। তো এটা হচ্ছে কি অসীম সেট। ঠিক আছে, পূর্ণ সংখ্যার সেট কিন্তু এটা হইতেই থাকবে, হইতেই থাকবে। এটার আসলে কোনো শেষ নেই। এই যে দেখেন এখানে আগে কিন্তু ডট ডট দিয়ে দেওয়া হয়েছে, তার মানে আমরা বুঝতেই পারতেছি এর আগে অনেকগুলো আপনার সেটের উপাদান আছে। ঠিক আছে, বাট এই শুধুমাত্র এই গ নাম্বারটাই একটু ডিফারেন্ট, অর্থাৎ সেটার মধ্যে কি আছে, মাত্র 4টি উপাদান আছে, অর্থাৎ 1 2 3 4। ঠিক আছে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে হচ্ছে উপাদান সংখ্যা 4টি, তো এটা অবশ্যই কি হবে, সসীম সেট, অর্থাৎ সীমাবদ্ধ। ওকে, তো আপনারা বুঝতেই পেরেছেন আশা করি। তো এটার অ্যান্সার হবে অবশ্যই কোনটা, এই গ নাম্বারটা। আচ্ছা, তো এরবারে আসি আমরা 6 নাম্বারে। 6 নাম্বারে এখানে একটা এ এর উপাদান দেওয়া হয়েছে, আর বলতেছে যে এ এর প্রকৃত উপসেট কয়টি। আচ্ছা, উপসেটের ক্ষেত্রে একটা বিষয় বলে নিতে চাই, সেটা হচ্ছে উপসেট যখনই বলবে তখনই আপনি বুঝতে হবে এখানে 2 টু দি পাওয়ার n এর কথা বলা হয়েছে। অর্থাৎ আমরা সূত্র নরমাল ভাবে আমরা কি জানি, 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, প্রকৃত উপসেট বের করার যে সূত্রটা। ঠিক আছে। ওকে, তো প্রকৃত উপসেট যেটা আছে সেটা বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই যে এটা হচ্ছে আমাদের প্রকৃত উপসেট বের করার সূত্র। এখন a সমান আমাদের কয়টা সংখ্যা আছে এখানে উপসেট, সেটা হচ্ছে 4টা, 1 2 3 4। হ্যাঁ, এখন a এর সেটের উপাদান হচ্ছে টোটাল কয়টা, n এর মান হচ্ছে কত হবে, 4। অর্থাৎ যতগুলো আপনার সেটের উপাদান হবে ততগুলোই হবে কি n এর মান। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন এর মান কয়টা আছে, 1 2 3 4, টোটাল 4টা উপাদান আছে সেটের। তো n এর মানও অবশ্যই কি হবে, 4 হবে। এখন তাহলে a এর প্রকৃত উপসেট, এখন উপসেটের প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন n এর মান হচ্ছে কি হবে, যতগুলো সেটের উপাদান হবে অতগুলো হবে n এর মান। ওকে, এখন 2 টু দি পাওয়ার 4 যদি করি তাহলে আমাদের গুণ করলে আসে 16, 16 থেকে 1 চলে গেলে থাকতেছে কি 15। তো 15 হবে এটার অ্যান্সার। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। প্রকৃত উপসেটের এমসিকিউটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এটা খুবই ইজিও আছে। তো আশা করি পরীক্ষায় আপনাদের কোনো সমস্যা হবে না যদি আসে। এবারে আসি আমরা 7 নাম্বারটা। 7 নাম্বারটা বলা হচ্ছে যে এ সেটের উপসেট সংখ্যা 32, আর এ সেটের উপাদান সংখ্যা তাহলে কত হবে। ওকে, ফাইন। অর্থাৎ মানে উপাদান সংখ্যা নর্মাল ভাবে যদি বলে উপাদান সংখ্যা কোনটা, এই যে n এর মানটা কত, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, এখানে উপসেট সংখ্যা অলরেডি দেওয়াই আছে। তো আগে আমাদের উপসেট সংখ্যাটা কি করতে হয়েছিল, বের করতে হয়েছিল। ঠিক আছে, বাট এখানে অলরেডি দেওয়াই আছে, আমাদের জাস্ট n এর মানটা বের করতে হবে। এখন এটার ক্ষেত্রে আমরা জানি এটা পাওয়ার করেই কিন্তু এই 32টা আসছে। ঠিক আছে, এখন কততে পাওয়ার করলে আমাদের আসবে, তো আমরা জানি সূত্রটা কি, 2 টু দি পাওয়ার n। এখন এক মানে যেগুলো যেগুলো অপশন আছে আপনার কাছে সেগুলোতে ট্রাই করেন। এখন 3 যদি আমরা দেই তাহলে উপরে 2 টু দি পাওয়ার 3 যদি করি তাহলে কত আসে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আসে, তাহলে কিন্তু হয় না। 4 যদি করি তাহলে আমাদের কি আসে, 4 যদি করি তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 আসে। 16 কিন্তু 32 এর সাথে কিন্তু মিলতেছে না, স্বাভাবিক। এরপর বাট যদি আমরা 5 যদি করি, তো 5টা 2 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের কি আসে, 32 আসে। ঠিক আছে। আচ্ছা, ওয়েট। হ্যাঁ, 32ই আসে। ঠিক আছে, তো তার মানে হচ্ছে কি অবশ্যই এই যে 32কে যদি আমরা ভাঙাই তাহলে কি আসবে, 2 টু দি পাওয়ার 5 আসবে। ঠিক আছে, অর্থাৎ 5টা 2 যদি আপনি গুণ করেন তাহলে কিন্তু কি আসবে, 32 চলে আসবে। তো আমাদের এই n এর মানটাই কিন্তু চেয়েছিল, অর্থাৎ n এর মান তাহলে কি হবে, 32 হবে। অর্থাৎ সেটের উপাদান যেটা আছে সেটা হবে কত, 5। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। পরেরটাও ঠিক সেম নিয়ম, তো আমরা একটু দেখে নেই। কিউ কিউ সমান এটা দেওয়া হলো সেটের উপাদান, আর আর এর সমান এত।
আচ্ছা, তো কিউ বাই আর, আচ্ছা এটা হচ্ছে ভাগ চিহ্ন বা মাইনাস, দুই ক্ষেত্রেই কিন্তু সেম, আপনি দুইটাই বলতে পারেন, ডিভিশন অথবা মাইনাস দুইটার ক্ষেত্রেই। তো এর প্রকৃত উপসেট মূলত কয়টা, ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। ওকে ফাইন, তো একটু দেখি। তো এখানে নর্মাল ভাবে কিউ সমান এবং আর সমান মানগুলো আমরা হচ্ছে নর্মাল ভাবে পেয়েছি, এটা অলরেডি দুইটাই দেওয়াই আছে। তো এখন আমরা যদি দুইটা মাইনাস করি, মাইনাসের ক্ষেত্রে আমরা নিয়মটা জানি, যেটা সেটা হচ্ছে প্রথম যে সেট উপাদান আছে এবং দ্বিতীয় সেট উপাদান আছে যেগুলো মিলে যাবে সেগুলো আমরা লিখব না, অর্থাৎ প্রথম সেটের উপাদানের সবসময় প্রায়োরিটি বেশি থাকবে, ঠিক আছে, অর্থাৎ প্রথম সেট থেকে দ্বিতীয় সেট যেগুলো মিলে যাবে সেগুলো আমরা লিখবো না, যেগুলো মিলবে না সেগুলো আমরা লিখবো। ওকে, এখন দেখেন প্রথম সেটের যেহেতু আমরা বলছিলাম প্রায়োরিটি বেশি, অর্থাৎ কোনোটাই কিন্তু মিলতেছে না, অর্থাৎ এক্স ওয়াই জেড, এরপর পরবর্তী যে সেট আছে ওটার মধ্যে এক্স ওয়াই জেড এর ধারে কাছেও নাই, অর্থাৎ ওইটা নাই। তার মানে যেগুলো আনকমন সেগুলোই আমরা নিব নিয়ম অনুসারে, আমরা যেটা জানি, অর্থাৎ এক্স ওয়াই জেডই কিন্তু হবে, ঠিক আছে। এখন যেহেতু আমরা সেট উপাদান তিনটা পাচ্ছি, তাহলে 2 টু দি পাওয়ার 3 হবে। এখন পাওয়ার 3 যদি করি, এখন যেহেতু আমাদের প্রকৃত উপসেট চাইছে, তো প্রকৃত উপসেটের সূত্রটা আমরা জানি 2 টু দি পাওয়ার n-1, যেটা আমরা এই যে এখানে করেছিলাম, হ্যাঁ, এই যে প্রকৃত উপসেট সংখ্যার যে সূত্র। তো এখানেও ঠিক সেম 2 টু দি পাওয়ার n-1। এখন 2 টু দি পাওয়ার 3 যদি করি, তাহলে আমাদের এখন 3 কোথায় পেলাম, কারণ যেহেতু আমাদের উপাদান সংখ্যা কত ছিল, এই যে 3, অর্থাৎ তিনটা উপাদান সংখ্যা, তিনটা টোটাল হচ্ছে আমাদের উপাদান সংখ্যা ছিল সেটের। তো এখানে টোটাল আসতেছে কত, 2 টু দি পাওয়ার 3 যদি করি, 8 আসে, এইটার থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে কত, 7। তো এই 7 হবে এটার অ্যান্সার। ওকে, ও আচ্ছা, সরি সরি সরি, এটার 8 নাম্বারটার অ্যান্সার হবে 7, হ্যাঁ, অর্থাৎ প্রকৃত উপসেট, হ্যাঁ প্রকৃত উপসেট হচ্ছে 7টি, 8 নাম্বার হবে 7। আচ্ছা, তো এবারে আমরা একটু আসি, বলা হচ্ছে যে এটাও ঠিক সেম একই নিয়মে, যে পি সমান এত এবং কিউ সমান এত, তাহলে পি বাই কিউ এর প্রকৃত উপসেট তাহলে কয়টি। তো এটা নর্মাল ভাবে আগের মতোই ঠিক সেম ভাবেই হবে। এই যে প্রকৃত উপসেট এখানে যেহেতু আমরা অ্যান্সার পেয়েছি হচ্ছে 2টা, তার মানে হচ্ছে আমরা 2 টু দি পাওয়ার 2ই থাকবে, 4 থেকে 1 চলে গেলে থাকতেছে কত, 3। তো এটার অ্যান্সারও হবে কি 3। সরি, একটু হচ্ছে গলাটা ভেঙে গেছে। আচ্ছা, তো এবারে আমরা একটু আসি যে গুণনীয়ক এবং গুণিতকের যে ইয়াটা আছে, এটা একটু আমরা দেখি। এটা আপনাদের এই টাইপের ম্যাথ আপনাদের বইয়ের সিজন, মানে সরি বইয়ের নৈবেদ্যিকেও কিন্তু আছে একটা। ওকে, তো বলা হচ্ছে যে এ সমান এক্স, এরপর কোলন আছে, এক্স এক্স, এরপর হচ্ছে 6 এর গুণনীয়ক, আচ্ছা 6 এর গুণনীয়ক, আর তারপরে হচ্ছে আমাদের 3 এর গুণিতক, ঠিক আছে ঠিক আছে, আর এ মাইনাস বি নিচের কোনটি। আচ্ছা, মাইনাস এবং ডিভিশন একই ক্ষেত্রে কাজ করে, এটা কিন্তু একটু আগে আপনাদেরকে আমি বলেছি। ওকে, সো আমরা 10 নম্বরের যে সমাধানটা আছে সেখানে একটু যাচ্ছি। ওকে, তো 10 নম্বরের সমাধানটা খুব ইজি ভাবে আপনি এভাবেই করতে পারেন, সেটা হচ্ছে আপনার ফার্স্টে হচ্ছে 6 এর গুণনীয়ক যেটা আছে। এখন গুণনীয়ক বলতে আসলে কি বোঝায় এটাও একটু বলে দিই। 6 এর গুণনীয়ক হচ্ছে এমন সংখ্যাগুলো যেগুলো হচ্ছে কি আপনার গুণ করলে সেটা যেন কি আসে, 6ই যেন আসে, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি নর্মাল ভাবে দেখেন 1 গুণন 6 যদি করেন, তাহলে হচ্ছে কি 6 কে 6 আসবে। এরপর সিরিয়াল বাই সিরিয়াল সংখ্যাগুলো দেখবেন, ট্রাই করে দেখবেন যে 6ই যেন আসে, যেহেতু আমাদের 6 এর গুণনীয়ক বলছে। তো 2 দিয়ে কি 6 কে যায়, হ্যাঁ 2 দিয়েও কিন্তু 6 কে যায়, তাহলে পাশে অবশ্যই কি লাগবে, 3 লাগবে, কারণ আমরা জানি 3 দুগুণে 6, তাই না। ওকে, এরপর হচ্ছে 3 যদি দেই তাহলে ওই পাশে কি লাগবে, অবশ্যই 2 লাগবে, তাই না, কারণ আমরা জানি 3 দুগুণে 6। আচ্ছা, এখন 4 দিয়ে কি যাবে, না 4 দিয়ে কখনোই 6 কে যায় না। তারপর 5 দিয়েও যায় না, তারপর হচ্ছে শুধুমাত্র 6 দিয়ে যায়, ঠিক আছে, 6 একে 6, ঠিক আছে। ওকে, তো এখন তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই সাইডগুলো যতগুলো সংখ্যা দিয়ে হচ্ছে 6 কে গেল সেটাই হচ্ছে গুণনীয়কের অ্যান্সার, ঠিক আছে। তো আমরা কত পাচ্ছি, এই যে 1 2 3 আর এই যে 6, এই যে 1 2 3 6 মিলছে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো গুণনীয়ক যখনই বলবে যতগুলো সংখ্যা দ্বারা ওই সংখ্যাটাকে গুণ যায়, হ্যাঁ ততগুলোই হবে কি অ্যান্সার, বুঝা গেছে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদিও হচ্ছে এটা ক্লাস 7 এটাই শেখানো হয় গুণনীয়ক গুণিতক।
তো তারপরে হচ্ছে অনেকেই হচ্ছে মাইন্ডে নাও থাকতে পারে, তো এটার জন্য আবার নতুন করে দেখানো। ওকে, এখন আমরা হচ্ছে 11 নাম্বার যে এমসিকিউটা আছে সেটাতে যাচ্ছি। তো 11 নম্বরের প্রশ্নে বলা হচ্ছে যে a ইকুয়াল টু 357 b ইকুয়াল টু 457 যদি হয়, তাহলে এটা হচ্ছে নর্মাল ভাবে আপনারা জানেন যে নিচের কোনটি সঠিক, অর্থাৎ অনুধাবন টাইপের প্রশ্ন। তো আমরা একটু দেখি এটা কিভাবে সলভ করতে হবে। তো এই হচ্ছে এতটুকু পর্যন্ত আমাদের কোয়েশ্চেনটা দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, তো প্রথম অপশনটা আমরা দেখতেছি, প্রথম অপশনটা কি আছে, এ ইন্টারসেকশন বি। এ বলতেছে যে 1 নম্বরে যে এ ইন্টারসেকশন বি এর মান, এই যে এ ইন্টারসেকশন বি এ পর্যন্ত। আচ্ছা, তো প্রথমটা দেখি, এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে আমাদের কি আসে। ইন্টারসেকশন মানে আমরা বুঝি যে আমরা কি বলবো, যে এইটার মাঝে এবং এইটার মাঝে যেগুলো কমন থাকবে সেগুলোই আসবে। এখন মিলতেছে কোনটা কোনটা, 5 এবং 7। তো 5 7 হবে প্রথমটা। তো আমাদের প্রথমটাতে কিন্তু বলাই আছে 5 7, তার মানে হচ্ছে এই প্রথমটা সঠিক। ওকে, আচ্ছা এরপরে আসি আমরা দ্বিতীয়টাতে। দ্বিতীয়টাতে বলতেছে কি, দ্বিতীয়টাতে বলতেছে হচ্ছে পাওয়ার সেট পি দ্বারাই আমরা বুঝবো এটা হচ্ছে একটা পাওয়ার সেট, শক্তি সেট। তো পাওয়ার সেট এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা হচ্ছে 16টি। আচ্ছা ওকে, তো ইউনিয়নটা ফার্স্টে আমরা করব। ইউনিয়ন মানে আমরা জানি যে সবকিছু কমন আনকমন দুইটাই কিন্তু আসবে সেটের। তো তাহলে আমাদের কমন আনকমন মিলিয়ে কি আসতেছে আমরা একটু দেখি। তো কমন আনকমন মিলে আসতেছে 3 4 5 7, অর্থাৎ টোটাল হচ্ছে 4টা সেট উপাদান সংখ্যা আছে আমাদের। হ্যাঁ, অর্থাৎ n এর মান তাহলে কত হবে, 4। এখন 2 টু দি পাওয়ার 4 যদি করি তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কত, 16। তার মানে হচ্ছে পাওয়ার সেটের উপাদান সংখ্যা যে 16, এটাও হচ্ছে কি সঠিক। আচ্ছা, দুইও সঠিক পেলাম। এখন দেখি 3 নাম্বারটা সঠিক হয় কিনা। 3 নাম্বারটা বলতেছে এ ডিভিশন বি ইকুয়াল টু 3 এবং 4। আচ্ছা, তো এইটাও দেখি আমরা। তো এখানে দেখি 3 এবং 4, এ ডিভিশন বি 357 এবং হচ্ছে 457। এখন যদি আমরা ডিভিশন করি তাহলে আমাদের কি থাকতেছে। তো এই ডিভিশন বা মাইনাসের ক্ষেত্রে কিন্তু অলরেডি নিয়ম আমি বলেই দিয়েছি, বারবার আর বলতে পারবো না, দুঃখিত। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো এটার ক্ষেত্রে আমাদের 3 আসবে। হ্যাঁ, তো অবশ্যই হচ্ছে ফার্স্টের সেট উপাদানটা প্রায়োরিটি বেশি পাবে, অর্থাৎ না মিললে যেটা সে ফার্স্টেরটা থেকে সেইটা আমরা লিখবো। হ্যাঁ, অর্থাৎ দেখেন 5 7 কিন্তু ওই পাশেও আছে, ঠিক আছে। 4 আনকমন আছে, ঠিক আছে, বাট এটা দ্বিতীয় সেট উপাদানে আছে। হ্যাঁ, প্রথম সেট উপাদানে আনকমন হচ্ছে 3। ওকে, তো 3 হচ্ছে আমাদের এখানে থার্ডটার অ্যান্সার হবে। বাট এখানে একটা কথা হচ্ছে যে থার্ডটার হচ্ছে অ্যান্সার এখানে 4ও দিছে, তার মানে হচ্ছে কি এখানে এইটা হবে না, ঠিক আছে। অর্থাৎ তাহলে অ্যান্সার আসবে কি, অ্যান্সার আসবে 1 2। ওকে, 1 2 কোথায় আছে, এই যে 1 এবং 2, এটাই হবে অ্যান্সার। ওকে, তো যারা যারা 1 এবং 2 অ্যান্সার করেছিলেন তাদেরকে বলতেছি হ্যাঁ আপনাদের 1 এবং 2টাই সঠিক হবে। আচ্ছা, এবার 12 নম্বরে কি আছে। 12 নম্বরে হচ্ছে ইউ এর একটা মান দেওয়া হয়েছে, এ এর মান এবং এ এর মানটাও দেওয়া হয়েছে। তো এখানে বলতেছে ডি ইকুয়াল টু যদি এ প্রাইম যদি হয়, তাহলে আমাদের এটা হচ্ছে সেম অনুধাবন টাইপের প্রশ্ন। তো আমরা একটু দেখি এটা কিভাবে সলভ করা যায়। তো এখানে এই শর্তটা একটু খেয়াল রাখেন, এখানে বলতেছে ডি ইকুয়াল টু এ প্রাইম, ঠিক আছে। প্রাইম যেহেতু আছে তার মানে অবশ্যই আমাদের প্রাইমটাও বের করে নিতে হবে, অর্থাৎ ইউ মাইনাস এ। ওকে, তো এটা তো মোটামুটি আশা করি যারা অনুশীলন ম্যাথ করেছেন তারা অনেক ভালো করেই বুঝবেন। আচ্ছা, তো প্রথমটার ক্ষেত্রে আমরা একটু দেখি যে ডি ইকুয়াল টু যেহেতু এ প্রাইম যেহেতু বলছে, এ প্রাইম মানে আমরা জানি হচ্ছে কি ইউ মাইনাস এ। ওকে, অর্থাৎ ইউ এর মান কিন্তু অলরেডি দেওয়া আছে, এই যে এটা 1 থেকে নিয়ে 6 পর্যন্ত, 1 থেকে নিয়ে 6 পর্যন্ত। এটা যদি আমরা মাইনাস করি তাহলে কিন্তু 5 6 এটা কিন্তু চলে আসে। তাহলে দেখেন ডি এর উপাদান আমরা কয়টা পাচ্ছি, ডি এর উপাদান পাচ্ছি আমরা 2টা, ঠিক আছে। ডি এর উপাদান 2টি, তার মানে হচ্ছে কি প্রথমটা সঠিক। হ্যাঁ, আচ্ছা পরেরটা বলতেছে এ ইন্টু ডি এর উপাদান হচ্ছে টোটাল 8টি, অর্থাৎ এ ইন্টু ডি অর্থাৎ এ এবং ডি যদি আমরা গুণ করি তাহলে আমাদের 8টা সেট উপাদান বের হবে। আচ্ছা দেখি আমাদের হয় কিনা। তো এ ইন্টু ডি অর্থাৎ যেহেতু আমরা এ এর মানটাও বের করে ফেলছি, তো আমরা এ এর মান অলরেডি হচ্ছে দেওয়াই আছে। তো ডি হচ্ছে ডি ইকুয়াল টু এ প্রাইম। হ্যাঁ, অর্থাৎ ডি এর মানটা হবে 5 6। হ্যাঁ, আচ্ছা, তো 1 2 3 4 এবং 5 6 এটা যদি আমরা গুণ করি, গুণের নিয়ম আশা করি আপনারা সকলেই জানেন, প্রথমটা থেকে প্রথমটা, প্রথমটা থেকে দ্বিতীয়টা, এরকম করে হচ্ছে আপনার একটা একটা করে যাবে।
ওকে, তো সবগুলো যদি করি তাহলে আমাদের কয়টা আসতেছে দেখি আমরা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, সাত, আট। ঠিক আছে, আটটা আসতেছে। তার মানে হচ্ছে কি আমাদের দ্বিতীয় যেটা বলেছিল অর্থাৎ এ ইন্টু ডি, দ্বিতীয় যে অপশন আছে সেটাও কিন্তু সঠিক। হ্যাঁ, লাস্টেরটা দেখি হয় কিনা। এ ইন্টু ডি হচ্ছে একটা এ ইন্টু ডি ফাংশন। আচ্ছা, এইটা কিন্তু হচ্ছে কি অবশ্যই ফাংশন নয়। হ্যাঁ, কারণ হচ্ছে দেখেন এই যে প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রোমোজোর কিন্তু আছে। ঠিক আছে, প্রথম উপাদান হচ্ছে আহ, আহ, কারণ একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক, কারণ হচ্ছে একই সংখ্যায় অনেকগুলো হচ্ছে ক্রোমোজোর আছে। আর ক্রোমোজোরের বিষয়টা সমস্যা নেই, যদি কেউ না বুঝে থাকেন এই রিলেটেড হচ্ছে একটু পরেই হচ্ছে আমরা ম্যাথগুলো করব, তখন আমি আরো ইজি ভাবে বুঝাই দিব। আর যারা বুঝতে পেরেছেন তাদের জন্য তো কোনো কথাই নেই। তো এক এবং দুই এই দুইটাই হবে সঠিক। হ্যাঁ, এক নাম্বার এবং দুই নাম্বার এই দুইটাই হচ্ছে সঠিক। তো এক এবং দুই হবে এটার অ্যান্সার। আচ্ছা, এবারে আসি আমরা এখানে কি বলা হচ্ছে ইকুয়াল টু। ওকে, ওকে, ইকুয়াল টু আলফা, এরপর হচ্ছে ওকে, বি ইকুয়াল টু হচ্ছে 1 এবং এ ইউনিয়ন বি তাহলে কত? ঠিক আছে, আচ্ছা এটা খুবই সহজই আছে, এটা তেমন বলার কিছু নাই। অবশ্যই হচ্ছে পি 1, এটার ক্ষেত্রে এটাই কিন্তু হওয়ার কথা। তো 13 নাম্বার যেটা, 13 নাম্বারের ক্ষেত্রে দেওয়া আছে হচ্ছে এত। ওকে, এই ইকুয়াল টু আমাদের বলতেছে হচ্ছে ওকে, এবং বি ইকুয়াল টু 1। আচ্ছা, এই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে কি হবে, এ ইকুয়াল টু হচ্ছে, যদিও এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, ফাঁকা সেট লিখতে পারি। হ্যাঁ, ফাঁকা সেট ইউনিয়ন 1। এখন এই ক্ষেত্রে ফাঁকা সেট তো আমরা নিতেই পারবো না, তো 1ই হবে অ্যান্সার। ঠিক আছে, ওকে, তো 1ই হবে। ওকে, যদি কখনো দেখেন যে এই টাইপের সংখ্যা আছে আলফা বিটা এই সেই এই টাইপের হচ্ছে সংখ্যা যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে বা পাই ফাই মিউ এই টাইপের, তো সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে কি হবে, জাস্ট আপনারা বাকি যে সেটগুলো আছে নর্মাল যেগুলো, সেগুলো আপনারা ক্যালকুলেট করবেন। ওকে, তো 14 নম্বরে আসতেছি। তো 14 নম্বরে কি আছে, 14 নম্বরের শর্তগুলো অবশ্যই হচ্ছে একটু দেখে নেই। ইকুয়াল টু এক্স বিলংস টু এন এক্স স্কোয়ার। ওকে, ওকে, এক্স স্কোয়ার লেস দেন 25। ওকে, লেস দেন 25 মৌলিক সংখ্যা এখানে। হ্যাঁ, মৌলিক সংখ্যা। আর এটা হচ্ছে ওকে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 যেন হয়, এবং হচ্ছে এই ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু কত, তাহলে আমাদের এইটা বের করতে বলছে। তো আমাদের যদি এটা বের করতে হয় তাহলে অবশ্যই আমাদের এ বি সি তিনোটার মানই কিন্তু আগে বের করতে হবে। ঠিক আছে, তো 14 নাম্বারটা দেখি আমাদের কিভাবে সলভ করা যেতে পারে। তো যেহেতু হচ্ছে বলছে যে এক্স স্কোয়ার 25, আচ্ছা তাহলে যদি আমরা 4 কে যদি স্কোয়ার করি, অর্থাৎ এখানে বলা হচ্ছে কি এখানে 25-এর থেকে কি 25-এর থেকে যেন সেটা ছোট হয়। ঠিক আছে, 25-এর ছোট অবস্থাতেই রাখবো আমরা। তো এখানে 4 পর্যন্ত করলে কিন্তু ইনাফ, কারণ যদি আমরা 5 কে স্কোয়ার দিই তাহলে কিন্তু 25-এর সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো 1 থেকে নিয়ে 4 পর্যন্ত, আর যেহেতু এখানে n বলা হয়েছে, n দ্বারা আমরা কি বুঝি, স্বাভাবিক সংখ্যা, তো 1 থেকেই স্টার্ট হবে। তো 1 থেকে নিয়ে 4 পর্যন্তই হবে এটার অ্যান্সার। হ্যাঁ, তো এ নাম্বার বের করতে পারছি। এরপর বি নাম্বারটা দেখেন, বি নাম্বার বলতেছে হচ্ছে মৌলিক সংখ্যা। হ্যাঁ, মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে আমরা যে কাজটা করতে পারি, যেহেতু আমাদের এখানেও ঠিক সেম শর্তটাই কিন্তু দেওয়া হয়েছে। হ্যাঁ, বাট যেহেতু আমাদের মৌলিক সংখ্যা বলেছে, তো মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 1 থেকে নিয়ে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে মাত্র 2 3, এই দুটোই হবে। ঠিক আছে, 1 থেকে নিয়ে হচ্ছে 4 পর্যন্ত, সরি। ঠিক আছে, তো অবশ্যই 2 3ই হবে, কারণ এখানে যদি আমরা 5 যদি আমাদের নিতে বলতো, এখানে যদি সমান চিহ্ন থাকতো তাহলে আমরা 5ও নিতাম। আচ্ছা, সি নাম্বারটা হচ্ছে কি বলেছে, যে যেটা হ্যাঁ যেন 25-এর জন্য সমান হয় স্বাভাবিক সংখ্যা। এখন যদি 5 স্কোয়ার যদি আমরা নিই তাহলেই কিন্তু এটা 25-এর সমান হয়, অর্থাৎ 5 যদি আমরা নিই। হ্যাঁ, তো আমরা তিনোটারই মান কিন্তু পেয়ে গেছি। এবার হচ্ছে আমরা যেই ক্যালকুলেশন যেটা করতে আমাদের বলেছিল, এই যে এটা আমরা হচ্ছে এখন ক্যালকুলেশন করব। তো এ ইন্টারসেকশন বি যেটা, এটা যদি আমরা করি, ইন্টারসেকশন বি মানে আমরা জানি যে শুধু কমন গুলো বসবে, আর এখানে হচ্ছে অবশ্যই কমন গুলোর ক্ষেত্রে 2 3 অলরেডি আমরা পেয়েছি, এরপর সবগুলো ইউনিয়ন হবে, অর্থাৎ 2 3 5 এটাই হবে অ্যান্সার। তো 2 3 5 কোথায় আছে, এই যে এখানে।
ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো 2 3 5ই হবে অ্যান্সার। তো এরপর এ এর আচ্ছা সেটটির উপসেট কয়টি? আচ্ছা এখানে আমাদের জাস্ট বলছে যে উপসেট কয়টা। আচ্ছা তিনটা যদি হয় তাহলে 2 টু দি পাওয়ার কি হবে? 2 টু দি পাওয়ার 3। এখন 2 টু দি পাওয়ার 3 যদি আমরা করি তাহলে 4 দুগুণে কত হইতেছে? 8ই হচ্ছে, ঠিক আছে? তো এইখানে ওই 8ই হবে এটার অ্যান্সার। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এই যে 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে? পাওয়ার 3 যদি আমরা করি তাহলে কিন্তু 8টি হবে। ওকে, কিভাবে পাওয়ার 3 বুঝলাম? কারণ এখানে সেটের সংখ্যা হচ্ছে কয়টা? 3টা, ঠিক আছে? যতগুলো সেটের সংখ্যা ততগুলো হচ্ছে কি পাওয়ার। আচ্ছা, এই যে আমি আপনাদেরকে বলতেছিলাম যে ক্রোমোজোরটা কি, ক্রোমোজোরটা কি, এইটা হচ্ছে একটা ক্রোমোজোর, ঠিক আছে? যেমন ক্রোমোজোরের যে নিয়মটা সেটা হচ্ছে আপনারা হয়তো এই টাইপের সমীকরণ টাইপের অনেক ম্যাথ করেছেন, ঠিক আছে? নর্মাল ভাবে এগুলোকে ক্রোমোজোর বলা হয়। যেমন দেখেন এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি 3, আবার লিখতে পারি হচ্ছে এই যে এক্স মাইনাস ওয়াই সমান আমরা লিখতে পারি -1, ঠিক আছে? ওকে, তো আমরা কিভাবে এই টাইপের ম্যাথ সলভ করতে পারি চলুন দেখে নেওয়া যাক। এই টাইপের ম্যাথও অনেক সময় পরীক্ষায় কিন্তু আসে, এর কাজের যার কারণেই দেওয়া। তো বলা হচ্ছে x প্লাস ওয়াই এরপর কমা দিয়ে আরেকটা রাশি হচ্ছে -1। হ্যাঁ, তো আরেকটা ক্রোমোজোর হচ্ছে ওই পাশে আরেকটা আছে 3 এবং হচ্ছে x মাইনাস ওয়াই। তো এখান থেকে আমাদের x এবং y এর মানটা বের করতে হবে। ওকে, তো ঠিক আছে, কিভাবে আমরা বের করতে পারি চলুন দেখে নিই। তো ফার্স্টে হচ্ছে আমাদের যতগুলো যে রাশি আছে সেগুলো আমরা সবগুলো লিখে নিয়েছি, ঠিক আছে? তো প্রশ্ন মতে আমাদের হচ্ছে যেগুলো দেওয়া আছে আমরা একটু ফার্স্টে সাজিয়ে নিব। অর্থাৎ x প্লাস ওয়াই সমান আমরা লিখতে পারি x প্লাস ওয়াই প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, ঠিক আছে? এটি যেটা হচ্ছে আমাদের ক্রোমোজোরের নিয়ম। হ্যাঁ, তো প্রথমটার সাথে আমরা হচ্ছে যেটা পেয়েছি সেটা আমরা 1 নম্বর সমীকরণে দিয়েছি। এরপর হচ্ছে আমরা যেহেতু আমরা x মাইনাস ওয়াই ইকুয়াল টু -1 যেহেতু থাকে, এটা হচ্ছে এভাবেই আমরা ইজিলি সাজায় লিখতে পারি x মাইনাস ওয়াই সমান 1, সরি। আচ্ছা, তাহলে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি একটু খেয়াল করে দেখেন। তো 1 নাম্বার এবং 2 নাম্বার যদি আমরা যোগ করি তাহলে একটু খেয়াল করে দেখেন, x এবং x দুইটা যোগ হয় তাহলে 2x থাকে, এরপর প্লাস মাইনাস এই দুইটা y এবং y কিন্তু কাটাকাটি চলে যায়, ঠিক আছে? এখন 3 এর থেকে 1 চলে গেলে কিন্তু 2 থাকে। এখন আমরা 2 আছে 2x এবং 2, এখন যেহেতু 2 গুণ অবস্থায় আছে x এর সাথে, তাহলে আমরা জানি যে সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে যাবে। তো আমাদের x এর যে মান সেটা আমরা পেয়ে গেছি, x এর মান হচ্ছে 1। এখন এই x এর মানটাকেই আমরা 1 নাম্বার যে সমীকরণ আছে সেটাতে বসাবো, তাহলেই আমাদের y এর মানটাও আমরা পেয়ে যাব। এখন x এর মানটা যদি আমরা বসাই 1 নাম্বার সমীকরণে, x এর পরিবর্তে আমরা এখানে 1 লিখব। ওকে, তো 1 যদি লিখি তাহলে 1 প্লাস ওয়াই ইকুয়াল টু 3, ঠিক আছে? আচ্ছা, তো y অর্থাৎ 1 কে আমরা অপোজিট ডিরেকশনে নিয়ে গেলে অবশ্যই সাইড চেঞ্জ মানে চিহ্ন পরিবর্তন হবে, সরি। তো চিহ্ন পরিবর্তন হলে 3 এর থেকে 1 চলে গেলে থাকতেছে 2। তো প্রথমটা x আমরা বের করতে পারছি, x এর মান আমরা পেয়েছিলাম 1, এরপর y এর মান আমরা পেয়েছিলাম কত? 2। তো আমাদের 1 এবং 2 যেখানে এটাই হবে आंसर। ওকে, তো আশা করি ক্রোমোজোরটা আপনারা বুঝতে পেরেছেন। অনেকেই হচ্ছে এই টাইপের ম্যাথ দেখলে অনেকে ভয় পান, বেশ বিষয়টা হচ্ছে ভয়ের কিছু নেই, জাস্ট হচ্ছে সিম্পল যে ওয়েটা আমি দেখাইলাম যেটা সেটাতে আপনারা কয়েকবার প্র্যাকটিস করলে এই টাইপের ম্যাথ ইজিলি পাবেন। আপনারা হচ্ছে আপনাদের টেস্ট পেপার ইভেন গাইডেও এই টাইপের ম্যাথ অনেক আছে প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? আমি জাস্ট মূলত আপনাদেরকে হিন্ট দিয়ে দিচ্ছি যে কি কি টাইপের মানে ম্যাথগুলো থাকতে পারে এবং হচ্ছে যেগুলো সলভ করার যে ওয়ে। কারণ অনেক সময় দেখা যায় যে গাইড এবং টেস্ট পেপারে অনেক পরিমাণে প্রশ্ন থাকে যেগুলো হচ্ছে আপনারা অনেক ডিমোটিভেট হইতে পারেন। বাট শুধু হচ্ছে 30টাই দেওয়া হয়েছে যাতে হচ্ছে আপনাদের খুব বেশি যাতে না মনে হয়, কারণ এই টাইপেরই থাকবে। হ্যাঁ, অধ্যায় 2 থেকে এমসিকিউ। হ্যাঁ, এর নিশ্চিত থাকেন যে এর বাইরে তেমন একটা আসবে না। আচ্ছা, তো এরপর আমরা আসি যে 17 নাম্বার। 17 নাম্বারটাও ঠিক সেম একইভাবে। তো আশা করি এটা আপনারা নিজে নিজেও পারবেন। তো তারপর একটু দেখাই দিই, a প্লাস বি এর মান হচ্ছে আমাদের কত দেওয়া হয়েছে? 4, তাই না? প্রথমটার সাথে প্রথমটা, এরপর দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা। তাহলে আমাদের a এবং b এর মান কত এটা আমাদের বের করতে হবে। ওকে ফাইন, তো আমরা 17 নাম্বারটাও দেখি। 17 নাম্বারটাও ঠিক সেম নিয়মে আমরা বের করব। যে ক্রোমোজোরের শর্ত মতে আমরা পাই এই যে a প্লাস b 4, প্রথম সমীকরণ। আর তাহলে হচ্ছে এখন আমরা a প্লাস বি 4 যেটা সেটাকে আমরা চাইলে হচ্ছে একটু মডিফাই করতে পারি। ওকে, সো তারপরেও দরকার নেই, আমরা একটু দেখি। তো প্রথমটা হচ্ছে কিন্তু দেওয়াই আছে, প্রথমটা মডিফাই করার দরকার নেই। বাট হ্যাঁ, দ্বিতীয়টা চাইলে হচ্ছে আমরা একটু মডিফাই করতে পারি। যেমন আপনি চাইলে এখানে সরাসরি এভাবেও লিখতে পারেন যে a মাইনাস বি সমান 2, ঠিক আছে? এইটাও যা ওইটাও তা। বাট
তো দুইটা রাশি যেন সেম মানে দুইটা রাশি যেন ঠিক মতো লিখতে পারেন, এটা হচ্ছে অবশ্যই খেয়াল রাখবেন। অর্থাৎ a মাইনাস বি সমান 2। আচ্ছা, তো এরপর ১ নাম্বার এবং ২ নাম্বার যেটা আমরা যোগ করলাম, যোগের বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ৬ যদি আমাদের থাকে তাহলে ওই যে 2 যেহেতু আছে, তো আমরা যদি ভাগ করে দিই তাহলে ৩ দুগুণা ৬ আসে। তাহলে ৩ চলে আসে, এর মান আমরা পেয়ে যাব। তাহলে আমরা ১ নাম্বার সমীকরণে যদি এর মানটা বসাই তাহলে একটু খেয়াল করে দেখেন যে তাহলে 3 থাকে এখানে, হ্যাঁ? তো 3 প্লাস বি ইকুয়াল টু 4। ওকে, 3 প্লাস বি ইকুয়াল টু 4। এরপর হচ্ছে 3 যেহেতু আছে প্লাস অবস্থায়, এটা ওপাশে চলে যাবে মাইনাস, তাহলে বি এর মান 1 হবে। তো 3 1 এটাই হবে অ্যান্সার। তো 3 এবং 1 কোথায়? এই যে এখানে। ঠিক আছে, ওকে। তো এইবার একটু আসি আমরা তালিকা প্রকাশিত রূপ টাইপের যে এমসিকিউ গুলো আছে সেগুলো আমরা একটু দেখি। তো বলা হচ্ছে যে পি এর মান হচ্ছে 2 3 5 এবং কিউ এর মান এটা থেকে, এই শর্তটা থেকে আমাদের বের করতে হবে। তো কিউ এর মান হচ্ছে এক্স ওয়াই এবং এক্স বিলংস টু পি। আচ্ছা, এটার মানে নর্মালি বোঝানো হচ্ছে যে এক্স এর ভিতরে যা আছে পি এর ভিতরেও কি তাই আছে, ঠিক আছে? অর্থাৎ x বিলংস টু p, অর্থাৎ x এর মান যা p এর মানও কি তা। এখন p এর মান কিন্তু অলরেডি দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? এরপর হচ্ছে কি y বিলংস টু p, অর্থাৎ x এর মানও যা, x এর মানও p, এরপর y এর মানও হচ্ছে কি p। বিলংস টু বা এলিমেন্ট অফ এর মানে বোঝানো হচ্ছে যে এটার মধ্যে ওইটাই আছে, ঠিক সেম জিনিসটাই, আর কিছু না, ঠিক আছে? অনেকে বিলংস টু বা এলিমেন্ট অফ দেখে অনেকে ভয় পাইতে পারেন, বাট হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই। এবারে হচ্ছে এই যে, এবং এখানে শর্তটা একটু খেয়াল রাখবেন, বিশেষ করে এই শর্তটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনারা পরীক্ষার হলে এই শর্তটা ভালো করে খেয়াল করেন না দেখি আপনাদের অ্যান্সারগুলো মিলে না, পাশাপাশি হচ্ছে আপনাদের অনেক কনফিউশন তৈরি হয়। তো এই শর্তটা অনেক ভালো করে খেয়াল রাখবেন, এখানে মাইনাস আছে না প্লাস আছে, কি দ্বারা শর্তটা হয়েছে এটা। আচ্ছা, তো y হচ্ছে কি আমাদের x প্লাস 1, ঠিক আছে? এই শর্তটা হচ্ছে, তো y এর মান হচ্ছে আমরা পাবো কিসের মাধ্যমে? এই x এর সাথে 1 যোগ করে, ঠিক আছে? এখন অলরেডি এখানে বলে দেওয়া আছে যে x এর যে মান p এর মানও কি তা। ওকে, অর্থাৎ এই যে আমরা যে p এর মানটা পেয়েছি এইটার সাথেই আমরা 1 যোগ করলে আমরা হচ্ছে কি পেয়ে যাব? y এর মান পেয়ে যাব, ঠিক আছে? আশা করি এখন আপনারা খুব ইজি ভাবে বুঝতে পেরেছেন। তো অর্ধেকে ম্যাথ কিন্তু আমি সলভ করেই দিলাম। তো দেখি, তো কিউ সেটকে তালিকা পদ্ধতিতে আমাদের প্রকাশ করতে বলছে। ওকে, ফাইন। তো আমরা দেখি কিভাবে করা যায়। তো যেহেতু হচ্ছে আপনার এটা ডোমেন রেঞ্জ টাইপের ম্যাথ, তো আমরা একটু দেখি কি কি ভাবে আমরা সলভ করতে পারি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের শর্ত। তো এখানে একটু খেয়াল করে দেখেন, পি এর মানটা অবশ্যই আগে লিখে নেবেন। তো এটা কিন্তু আপনাদের সৃজনশীলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে খেয়াল করবেন যারা এই টাইপের ম্যাথগুলোতে সমস্যা হয়। তো 2 3 5 এটা হচ্ছে আমাদের পি এর মান, হ্যাঁ? তো এখানে কিউ এর মান হচ্ছে আমাদের কোনটা, অলরেডি হচ্ছে এটা নিয়ে ডিসকাস করেছি। এই যে তিনটা শর্তটা খেয়াল রাখবেন। এখন যেহেতু বলছে যে y হচ্ছে, y এর মানটা হচ্ছে x প্লাস 1, এখন আমরা দুইটার জন্য হচ্ছে ঘর কাটবো, আর এখানে যেহেতু আছে কি তিনটা রাশি, x y এর জন্য একটা, এবং হচ্ছে টোটাল কলম হবে কয়টা? টোটাল কলম হবে হচ্ছে 4টা, x y এর জন্য একটা, তারপরে হচ্ছে আর তিনটার জন্য তিনটা কলম, ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে রাশিটা সাজাবেন। এখন কথা হচ্ছে, অনেকেই এখন বলতে পারেন যাদের মাথায় এখনো পর্যন্ত আসতেছে যে প্রথম যে x, এটা 2 3 5 কিভাবে পেলাম? এটা পেলাম এভাবে ভাইয়ারা এবং আপুরা। একটু এখানে খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে যে x বিলংস টু p, অর্থাৎ x এর মান যা p এর মানও তা, ঠিক আছে? অর্থাৎ p এর মান হচ্ছে কি আমরা x এর মধ্যে লিখতে পারি। এখন x এর মান আমরা দেখে দেখে লিখবো 2 3 5, এই যে 2 3 5। এখন কলম কয়টা হবে আপনি বুঝবেন কিসের মাধ্যমে? এই যে সেটের উপাদান যতগুলো থাকবে অতগুলো, এখানে যদি 4টা সংখ্যা থাকতো 4টা ঘর হইতো, অর্থাৎ 4টা কলাম হইতো, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো 2 3 5 x এর মান আমরা পেয়ে গেছি। এরপর y এর মানের শর্তটা কিন্তু এই যে দেওয়া হয়েছে, এই যে y এর মানের শর্ত। y এর মানটা হচ্ছে আমরা কিভাবে পাবো? এই x এর যে মান আমরা পেয়েছি সেটার সাথেই আমাদের 1 যোগ করতে হবে। এই যে, তাহলে প্রথমটা আমরা পেয়েছি 2, 2 এর সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে আমরা y এর মান পাবো। এই যে 2 এর সাথে 1 যোগ করলে কি আসে? 3। এরপর এখানে আছে কি x এর মান 3 আছে, তাহলে এটার সাথে 1 যোগ করলে 4। ওকে, y এর মান আমরা পাচ্ছি। তারপর 5 এর সাথে 1 যোগ করলে আমাদের কি আসে? 6। ঠিক আছে? তো আশা করি এই ছকের বিষয়টা আপনাদের ক্লিয়ার খুব ইজি ভাবে। তো এইবার আমরা দেখব যে যেহেতু এই যে 4 এবং 6 যেগুলো আছে, অর্থাৎ একটা বিষয় খেয়াল করে দেখেন, যেহেতু হচ্ছে আমাদের 4 এবং 6 হচ্ছে বিলংস টু পি,
অর্থাৎ দুইটা উপাদানের মধ্যেই কিন্তু আছে 4 এবং 6। তো যার কারণে হচ্ছে আমরা যেহেতু 3 4 এবং 5 6 এটা আমরা হচ্ছে নিতে পারবো না। 3 4 5 6 এটা আমরা নিতে পারবো না। ওকে, তো নট বিলংস টু কিউ, অর্থাৎ কিউ এর কিন্তু উপাদান নয়। ওকে, কারণ এখানে আমাদের বলতেছে কি, এটা একটু বুঝে নিতে হবে, যে আমাদের বলতেছে যে কিউ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ কিউ সেটটা কি আমাদের প্রায়োরিটি দিতে হবে। এখন কিউ সেটের উপাদানের ক্ষেত্রে এখানে শর্তগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এটার জন্য অবশ্যই হচ্ছে আমরা কি করতে পারবো না। এখন কিউ সেটের ক্ষেত্রে তাহলে হচ্ছে আমাদের 4 6 যেটা আছে, 4 6 যেটা আছে সেটা আমরা একটু দেখব। 4 6 এবং হচ্ছে বিলংস টু পি, সেহেতু হচ্ছে 3 4 এবং হচ্ছে 5 6 নট বিলংস টু কিউ, অর্থাৎ কিউ এর এটা সদস্য নয়। ঠিক আছে, ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো এখন তাহলে হচ্ছে আমরা কি পাচ্ছি এটার অ্যান্সার, তাহলে এটার অ্যান্সার তাহলে 2 এবং 3 হবে। ঠিক আছে, ওকে, তো 2 এবং 3 কিন্তু হবে, কারণ হচ্ছে 2 এবং 3 হচ্ছে কিউ এর সাথে কিন্তু রিলেটেড, বাকিগুলো কিন্তু না। ওকে, কারণ x এবং y দুইটার মধ্যেই কিন্তু আছে 2 এবং 3, বাকিগুলো কিন্তু নাই। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। তো এটার 2 এবং 3 যেটা সেটাই হবে অ্যান্সার, তো ঘ নাম্বার এটা হবে অ্যান্সার। আচ্ছা, তো এবারে আমরা আসি 19 নাম্বারে। 19 নাম্বার এটা হচ্ছে ফাংশনের ম্যাথ, অর্থাৎ 2.2 অধ্যায়ের। তো এটাতে আমাদের ফাংশনের একটা রাশি দেওয়া হয়েছে। তো এখান থেকে আমাদের x এর কোন মানের জন্য হচ্ছে মূলত 0 হবে ফাংশন অফ x এর মান, তো আমরা বের করব এটা। ওকে, সো দেখি, তো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো এখানে আমরা যে বিষয়টা অবশ্যই দেখব সেটা হচ্ছে ফাংশন অফ এক্স এর মান যেহেতু হচ্ছে আমাদের 0 বলা হচ্ছে, তো আমরা হচ্ছে চাইলে রাশিটাকে সাইড চেঞ্জ করে দিতে পারি, বা আপনি নর্মাল ভাবে এখানে ফাংশন অফ এক্স সমান হচ্ছে, যেহেতু আমাদের 0 বলা হয়েছে, তো এই জন্য হচ্ছে ফাংশন অফ এক্স সমান আমরা হচ্ছে 0 লিখতে পারি। ঠিক আছে, এই যে ফাংশন অফ এক্স, এটাকে জাস্ট সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসা হয়েছে, জাস্ট আর কিছুই না। আর ওই পাশে যেগুলো ছিল, যে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24 যেমন ছিল তেমনই রাখা হয়েছে। এবারে জাস্ট আমরা যে কাজটা করব সেইটা হচ্ছে যে সিম্পল ভাবে রাশিটাকে ভাঙাবো। এই টাইপের হচ্ছে আপনারা উৎপাদকের বিশ্লেষণে অনেক এই টাইপের ম্যাথ আপনারা করেছেন। তো এমন একটা সংখ্যা নিতে হবে যেন হচ্ছে কি গুণ করলে যেন হচ্ছে এই সংখ্যাটা আসে, এবং হচ্ছে প্লাস মাইনাস করলে যেন এই সংখ্যাটা থাকে। ওকে, তো আমরা দেখি কি আসতে পারে। তো এক্স কিউব মাইনাস 3x কিউব প্লাস 3x কিউব, ওকে, মাইনাস 9x প্লাস 8x মাইনাস 24। তো এটা জাস্ট আমরা হচ্ছে সাজিয়েছি, জাস্ট আর কিছুই না। ওকে, তো এইবার হচ্ছে আমরা এক্স স্কোয়ার যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে এক্স মাইনাস 3 থাকে, এরপর 3x যদি নিই তাহলে এক্স মাইনাস 3, এরপর সবখানে কিন্তু এক্স মাইনাস 3 কিন্তু থাকতেছে, বাট এখানে একটু খেয়াল করে দেখেন, এক্স স্কোয়ার এরপর 3x এরপর 8। ঠিক আছে, এক্স স্কোয়ার 3x প্লাস 8 ইকুয়াল টু 0। এখন দুইটা অ্যান্সার কিন্তু আমরা পাচ্ছি। দুইটা অ্যান্সারের ক্ষেত্রে আমাদের হচ্ছে দুইটাই খেয়াল করে আপনার আবার একটু ম্যাথ করতে হবে, অর্থাৎ এক্স মাইনাস 3 একটা পাচ্ছি আমরা 0। এখন 0 যদি হয় তাহলে মাইনাস 3 ওই পাশে চলে গেলে 3 আসতেছে। এরপর পরবর্তীটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 8 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। তাহলে আমরা কোন মানের জন্য 0 হবে, এখানে আমরা দেখতেই পাচ্ছি যে যদি আমরা মান x এর মান যদি আমরা 3 নেই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ফাংশন অফ x এর মান 0 হবে। ওকে, তো 3 হবে এটার অ্যান্সার। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো তারপরে হচ্ছে আমরা 20 নম্বরের ইয়াটা আমরা দেখি। তো 20 নম্বরে বলা হচ্ছে কি, বলা হচ্ছে যে একটা অন্বয় দেওয়া হয়েছে। ওকে, অন্বয় বা সেটের উপাদান হচ্ছে দুইটা একই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। তো s ইকুয়াল টু আমাদের এখানে অন্বয়ের রেঞ্জ বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো ডোমেন এবং রেঞ্জের ব্যাপারটা একটু বলে রাখি। ডোমেন হচ্ছে সংখ্যাগুলোর, মানে এই সেট উপাদানগুলোর প্রথম সংখ্যাগুলো প্রায়োরিটি থাকবে, আর রেঞ্জের ব্যাপারটা হচ্ছে আপনার সংখ্যার যে লাস্ট যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ সেট উপাদানের যে শেষের নাম্বারগুলো আছে সেগুলো প্রায়োরিটি বেশি পাবে। ঠিক আছে, ওকে, এখন যেহেতু আমাদের রেঞ্জের কথা বলছে, রেঞ্জের ক্ষেত্রে আমরা জানবো কি, অবশ্যই লাস্টের যে সংখ্যাগুলো আছে সেগুলো প্রায়োরিটি বেশি পাবে। এখন লাস্টের সংখ্যাগুলো কি কি আছে, যে 1 আছে প্রথমটায়, দ্বিতীয়টাতে 2 আছে, তৃতীয়টাতেও 2 আছে। এখন রেঞ্জের বেলায় যে বিষয়টা খেয়াল রাখবেন যে একই সংখ্যা বারবার লেখা যাবে না, তো 1 এবং 2ই হবে এটার অ্যান্সার। ওকে, আচ্ছা, আর ডোমেনের বেলায় কি করবেন, ডোমেনের বেলায় হচ্ছে কমন আনকমন সবই থাকবে, প্রথমে হইলেই হইল।
ওকে, তো বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর আচ্ছা, তো এবারে দেখেন এই যে এই টাইপের ম্যাথ আসছে যে ডোমেন কোনটা বের করতে। আচ্ছা, তো ডোমেনের ক্ষেত্রে কোনো কিছু দেখার দরকার নাই, জাস্ট দেখবেন প্রথমে কি আছে। তো 3 3 4 5, তো 3 3 4 5 কোথায় আছে, এই যে 2 3 3 4 5, এই যে ফার্স্টেই আছে। তো এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এক্স মানে 5-6 সেকেন্ডের মধ্যে এটা অ্যান্সার সে আপনি বের করতে পারবেন। ওকে, তো এটার জন্য আমার অ্যান্সার শিটেও যাইতে হয়নি। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো এটার ফাংশনের আরেকটা ম্যাথ আমরা দেখতে পাচ্ছি। তো ফাংশনের ম্যাথটা আমরা একটু দেখি। তো বলা হচ্ছে ফাংশন অফ ওয়াই যদি এটা হয় তাহলে -1/2 এর মান কত। এই টাইপের অনেক সৃজনশীল ম্যাথও কিন্তু আছে, তো এটা অবশ্যই আপনারা করে যাবেন। তো -2 যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে আপনারা যে কাজটা করবেন y এর পরিবর্তে -1/2 আপনারা অবশ্যই বসাবেন। এখন এই ক্ষেত্রে নরমাল ভাবে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে মাইনাস যদি হচ্ছে গুণ অবস্থায় যদি থাকে তাহলে আমরা জানি সেক্ষেত্রে কি হয়ে যায়, সেটা প্লাস হয়ে যায়, তাই না? ওকে, তো প্লাস প্লাস কি থাকবে এখানে হচ্ছে 1 এখন 2 কে স্কোয়ার করলে 4 এবং 1 কে স্কোয়ার করলে তো 1ই থাকে। সিম্পল ভাবে আপনারা ক্যালকুলেশন গুলো করে নেবেন। এরপর হচ্ছে আপনারা লসাগু করেছি এখানে। তো লসাগু করার পর আমরা জানি যে দুইটাই যদি ভাগ অবস্থায় ভগ্নাংশ আকারে যদি থাকে তাহলে দ্বিতীয় রাশিটা কি হয়ে যায়, দ্বিতীয় রাশিটা গুণ দিয়ে উল্টে যায়, তাই না? এখন যদি আমরা কাটাকাটি করি 4 একে 4, 4 দুগুণে 8, ঠিক আছে? এখানে কিন্তু 2 অবশিষ্ট থাকে, তার মানে 9/2 এটাই হবে অ্যান্সার। তো 9/2 কোথায় আছে? ওকে, 9/2 এই যে এখানে 9/2, এটাই হবে অ্যান্সার। তো আমরা 23 নম্বরে যাচ্ছি। 23 নাম্বারটা কিভাবে সলভ করতে হয় আমি একটু আর্লি করতেছি যাতে হচ্ছে আপনাদের অনেক বেশি বোর না লাগে, অনেক সময় অনেক বেশি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো এবারে আমরা যদি x এর পরিবর্তে যদি এখানে আমরা এই যে -1 যদি আমরা দেই তাহলে -1 এর ক্ষেত্রে আমরা জানি যে যদি -1 যদি গুণ অবস্থায় যদি থাকে তাহলে হচ্ছে অবশ্যই সেটা প্লাস হয়ে যাবে। তো 1 7 ইনটু ওকে, এখানে যেহেতু গুণ অবস্থায় তো আছে যদিও, তাহলে হচ্ছে 1 অবশিষ্ট থাকবে। তো -1 কে যদি কিউব করি তাহলে -1ই কিন্তু থাকে, তারপর -5। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে কি আসছে, মাইনাস মাইনাসে কিন্তু প্লাস আসছে, অর্থাৎ 7 এবং 1। আচ্ছা, 1 আছে এখানে, ওকে, মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস 7, এরপর হচ্ছে -5। আচ্ছা, 7 থেকে 5, ওকে, আচ্ছা 7 আর 1 8, 8 এর থেকে 5 চলে গেলে থাকতেছে কত, 3। তো এটাই হবে অ্যান্সার। হ্যাঁ, তো 3 হবে এটার অ্যান্সার। আচ্ছা, তো পরবর্তীটাও ঠিক সেম নিয়মেই আমরা একটু দেখি। তো জি এর মান যেটা আছে, অর্থাৎ জি এর ফাংশন অফ এক্স এর মান আমরা 1 দিয়ে দিব, এরপর হচ্ছে জাস্ট ক্যালকুলেশন করে দিব, তাহলেই আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে -7 কিন্তু চলে আসবে। ঠিক আছে? ওকে, যেহেতু এখানে মাইনাস বড়, এই যে -5 -3, ঠিক আছে, টোটাল -8 আসে। এখন যেহেতু +1 আছে, এখন -8 এর থেকে +1 যদি আমরা করি তাহলে অ্যান্সার অবশ্যই কি আসবে, -7 আসবে। তো -7 হবে এটার অ্যান্সার। ওকে, তো কয়েকটা আমি ফাংশনের ম্যাথ দিয়েছি যাতে সমস্যা না হয়। আচ্ছা, এই বিষয়টা একটু খেয়াল করে দেখেন। বলা হচ্ছে যে 3x = y + 3 সরল রেখাটির উপরস্থ বিন্দু কোনটি? আচ্ছা, এটা একটু দেখি। তো সরল রেখাটির উপরস্থ বিন্দু, জাস্ট নরমাল ভাবে উপরস্থ বিন্দু এই টাইপের বিষয়গুলো নরমাল ভাবে আপনারা এভাবে বুঝবেন যে 2 3 যে বিন্দুটা আছে, অর্থাৎ আমরা যেই অপশনগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা ট্রাই করব। অর্থাৎ নরমাল ভাবে আমাদের এখানে যেহেতু x দেওয়া আছে অপর প্রান্তে, তো আমাদের x এর মান এমন একটা নিতে হবে যেন হচ্ছে ক্যালকুলেশন করে এই পাশে যা হয় ওই পাশেও যেন হচ্ছে y এর মানও এমন নিতে হবে যেন ওই পাশেও কি তাই যেন হয়। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, এখন 3 এর সাথে x এর মান যদি আমরা 2 ধরি তাহলে 3 দুগুণও ওই পাশে হচ্ছে কি আসতেছে, ওই দুগুণে 3 দুগুণে ওই পাশে কি আসতেছে, 6 আসতেছে, তাই না? এখন আবার দেখেন y এর মান যদি এই পাশে আমরা 3 ধরি তাহলে কিন্তু কি আসতেছে, y এর মান হচ্ছে 3 এবং 3 যোগ করলে 6 আসতেছে, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ দুইটা কি হচ্ছে, মিলে যাচ্ছে। ঠিক আছে? এখন কি অবস্থায় মিলতেছে, প্রথমটা আমাদের অবশ্যই কি ধরতে হবে, প্রথমটা অবশ্যই 2 ধরতে হবে এবং পরেরটা অবশ্যই 3 ধরতে হবে। 2 এবং 3, এই যে 2 এবং 3, এটাই হবে অ্যান্সার। ওকে, অর্থাৎ সরল রেখাটির উপরস্থ বিন্দু মানে আপনার বুঝতে হবে যে ডান পক্ষ এবং বাম পক্ষ এমন একটা সংখ্যা নিতে হবে যেন দুইটাই মিলে, বাম পক্ষ ডান পক্ষ। ঠিক আছে? এখন এটা গুণ করেও হইতে পারে, আবার হচ্ছে কি প্লাস মাইনাস করেও হইতে পারে। ঠিক আছে, যদি আপনারা অপশনে পান, বাট যদি দেখেন যে অপশন হচ্ছে নাই তাহলে হচ্ছে হয়তো কোয়েশ্চেনে ভুল আছে, অথবা সেক্ষেত্রে ফাঁকা সেট দেওয়া থাকবে। তো সেক্ষেত্রে ফাঁকা সেট আপনারা অ্যান্সার করবেন।
ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো 25 নাম্বারেরটা অবশ্যই কি হবে, প্রথমটা হবে 2, এরপর পরেরটা হবে 3। আচ্ছা, এবার আসি আমরা 26 নাম্বারের ম্যাথে। তো 26 নাম্বারের হচ্ছে বলা হচ্ছে, এটা তো পূর্ণ সংখ্যা, আমরা দেখতেই পাচ্ছি পূর্ণ সংখ্যার একটা সেট। তো p ইকুয়াল টু দেওয়া হয়েছে, এটা q এর সমানও আমরা পূর্ণ সংখ্যাই দেখতে পাচ্ছি। তো q মাইনাস p তাহলে কত হবে? ওকে ফাইন, q মাইনাস p ডিভিশনের ক্ষেত্রে আমরা জানি নিয়মটা, তো এটার ক্ষেত্রে কিন্তু অ্যান্সার 3 কিন্তু আসতেছে, ঠিক আছে। তো ডিভিশন মাইনাস দুইটার ক্ষেত্রে সেম নিয়ম। আচ্ছা, তো এর পরবর্তীতে আমাদের বলতেছে যে a এর মান, b এর মান এবং c এর মান তিনটার মানই দেওয়া হয়েছে। তো এখান থেকে আমাদের উপাদান সংখ্যা কয়টা এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, উপাদান সংখ্যার ক্ষেত্রে অবশ্যই আমরা যে কাজটা করব, অর্থাৎ ইউনিয়ন যেহেতু দেওয়া হয়েছে, সবগুলোই যেহেতু ইউনিয়ন, তাহলে আর আমাদের কোনো প্যারা নেওয়ার কিছু নাই, অর্থাৎ সবগুলো যা আছে তাই হবে, কমন আনকমন সব, অর্থাৎ 1 2 3 4 5, ঠিক আছে। অর্থাৎ টোটাল উপাদান সংখ্যা তাহলে কত হয়? 5টি, অর্থাৎ 5 হবে এটার অ্যান্সার। আচ্ছা, তো এখন দেখেন, এখানে খেয়াল করে দেখেন, a ইকুয়াল টু ফাঁকা সেট এবং b ইকুয়াল টু a, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ, এই ম্যাথটা অনেক বোর্ডে কিন্তু আসছে, ঠিক আছে। আপনি যে বোর্ডেরই স্টুডেন্ট হন না কেন, এই টাইপের ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট, তো অবশ্যই করবেন। তো a ইকুয়াল টু যদি ফাঁকা সেট এবং b ইকুয়াল টু যদি a হয়, তাহলে a ইউনিয়ন b সমান কত, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু অলরেডি আমি একটা ম্যাথে কিন্তু করিয়ে আসছি, বেশি না, এই 5-10 মিনিট পরেই। সেটা হচ্ছে, যদি দেখেন ইউনিয়নের কথা বলেছে, ইউনিয়নের ক্ষেত্রে আমরা নর্মাল ভাবে জানি কি, কমন আনকমন সবগুলোই বসবে, ঠিক আছে, কমন আনকমন সবকিছুই কিন্তু বসবে। এখন সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, সেক্ষেত্রে দেখেন ফাঁকা সেট কিন্তু হচ্ছে কি বসতে পারবে না, ইউনিয়নের বেলায় কিন্তু কি হবে না, বসতে পারবে না। এখন ইউনিয়নের ক্ষেত্রে শুধুমাত্র গ্রহণযোগ্য হবে কি, এ, ঠিক আছে। ওকে, তো এ যেখানে সেটাই, অনেকেই মনে করতে পারেন এখানে এ ফাঁকা সেট দুইটাই হবে, কারণ যেহেতু আমাদের ইউনিয়ন হচ্ছে, এখন ইউনিয়ন আমরা জানি কমন আনকমন দুইটাই, বাট ফাঁকা সেটের ক্ষেত্রে নিয়মটা কিন্তু ভিন্ন, ঠিক আছে, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, আর যদি এমন কোনো শর্ত থাকে, এখানে ধরেন ইন্টারসেকশন যদি থাকতো, ইন্টারসেকশনের ক্ষেত্রে আমরা এখানে ফাঁকা সেট নির্বাচন করতে পারতাম, কারণ সেক্ষেত্রে কি হইতেছে না, রাশি কোনোটাই মিলতেছে না, ঠিক আছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো ইউনিয়ন যদি থাকে তাহলে অবশ্যই কি, তো আমাদের যে সংখ্যাটা নর্মাল ভাবে যে সেট সংখ্যাটা আছে সেটা আমাদের নিতে হবে, তো ফাঁকা সেট নেওয়া যাবে না শুধু। ওকে, তো এই হবে এটার অ্যান্সার। তো 29 নাম্বারটা একটু দেখি। 29 নাম্বারটা যেহেতু পাওয়ার সেট বলেছে, আর এক্স এর মান এবং হচ্ছে, আচ্ছা এক্স এর মান হচ্ছে ওকে ইনটু ওয়াই, আচ্ছা ইকুয়াল টু বি, আচ্ছা জেড ইকুয়াল টু এক্স, অর্থাৎ জেড হচ্ছে এক্স এর সমান, আচ্ছা ওয়াই হলে তাহলে হচ্ছে আমাদের, আচ্ছা জেড ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ওয়াই যদি হয়, অর্থাৎ এক্স ডিভাইডেড বাই ওয়াই ভাগ করে আমরা যেটা পাবো, সেটা হচ্ছে আমাদের কিসের মান, জেড এর মান, ঠিক আছে। তো অবশ্যই ফার্স্টে আমাদের আগে ভাগ করে নিতে হবে, ঠিক আছে। ডিভিশন মাইনাস এর মান দুইটার ক্ষেত্রে ওই নিয়মটা সেম, এটা আমি অলরেডি বলেছি। তো ফার্স্টে হচ্ছে আমরা ভাগ করে নিব, ভাগ করে আমাদের এ এবং সি এটা আমরা পেয়ে যাব। পাশাপাশি হচ্ছে এখন আমরা যেহেতু পাওয়ার সেট বলেছে, এখানে দুইটার পরিবর্তে আমাদের কয়টা আসে স্যার, দুইটার পরিবর্তে আসে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, যদি আমরা করি 4 আসবে, আমাদের টোটাল সেট হবে 4টা, অর্থাৎ ফাঁকা সেট একটা, এ একটা, সি একটা, এরপর এসি একটা, তো টোটাল সেট উপাদান কয়টা হবে, 4টি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। ওকে, আচ্ছা, তো এবার আমরা সবার লাস্ট ম্যাথটা হচ্ছে আমরা সলভ করতেছি। তো বলা হচ্ছে যে e ইকুয়াল টু এত, b ইকুয়াল টু এত, তাহলে পাওয়ার সেট যেটা আছে, পাওয়ার সেট a মাইনাস b এর উপাদান সংখ্যা নিচের কোনটি, ওই ঠিক সেম 29 নাম্বারের মতোই ম্যাথটা। তো a নাম্বার এবং b নাম্বার দুইটাই যেহেতু দেওয়া আছে, তো ফার্স্টে যেহেতু মাইনাস আছে a মাইনাস b, সেটার মান আগে বের করে নিব। a মাইনাস b যদি আমরা করি, সেক্ষেত্রে আমাদের 139 কিন্তু আসে, ঠিক আছে। অর্থাৎ প্রথম রাশিতে আনকমন আছে শুধু 3টা, অর্থাৎ 1 3 এবং 9। ওকে, তো এখন আমরা যে কাজটা করব, যেহেতু আমাদের 3টা উপাদান আছে, তার মানে n এর মান কত, 3, অর্থাৎ 2 টু দি পাওয়ার n 3 হবে। এখন যদি আমরা 3 যদি করি, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসতেছে কত, 8, তো এইটি হবে এটার অ্যান্সার। ওকে, তো আশা করি হচ্ছে আপনাদের এই ক্লাসটি ভালো লেগেছে, বা কিছুটা হইলেও আপনারা হচ্ছে অনেকটা বুঝতে পেরেছেন। বাট তারপরেও যদি বুঝতে যদি কারো সমস্যা হয়ে থাকে কোনো জায়গায়, তাহলে অবশ্যই হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার। আর অবশ্যই যারা যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে যারা কানেক্ট থাকতে চান,
তারা চাইলে হচ্ছে আমাদের গেম অফ স্টাডি অফিসিয়াল যেই স্ক্রিনে দেওয়া যে ঠিকানাটা আছে সেখানে চাইলে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, এবং হচ্ছে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে আপনার কাছে ভিডিও আপডেটগুলো সবার প্রথমেই যেন আসে। তো এই ছিল দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ এর সলভ ক্লাস। তো আর হ্যাঁ, যদি কোনো স্টুডেন্টের যদি এই শিটটা যদি লাগে, অর্থাৎ হচ্ছে এই অ্যান্সার শিটটা যদি কারোর প্রয়োজন যদি হয়, তাহলে হচ্ছে আমি এটা কমেন্ট বক্সে কিন্তু দিয়ে দিব এই অ্যান্সার শিটটা। তো এটা আশা করি আপনাদের জন্য অনেক কাজে দিবে। তো আপনারা হচ্ছে চাইলে এটাকে প্রিন্ট করেও রাখতে পারেন, অথবা হচ্ছে সফট কপি হিসেবেও আপনার মোবাইল ফোনেও কিন্তু রাখতে পারেন। তো পিডিএফ এর লিংক আমি হচ্ছে নিচে দিয়ে দিব। তো এটা আশা করি আপনাদের দ্বিতীয় অধ্যায়ের জন্য অনেক বেশি কাজে দিবে। ওকে, আচ্ছা, আর চিন্তার কোনো কারণ নেই, আমি দ্বিতীয় অধ্যায় ছাড়াও অন্যান্য যে ম্যাথের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমি সলভ করানোর ট্রাই করব ইনশাল্লাহ। তো সেই ক্লাসগুলোর জন্য আমন্ত্রণ হলো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা অধ্যায় 3-এর যে বীজগণিতিক রাশি যে অধ্যায়ের যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করার ট্রাই করব। তো এই 30টা এমসিকিউ যদি আপনি ভালো করে মনোযোগ সহকারে যদি আপনি সলভ করতে পারেন বা বুঝতে যদি পারেন, তাহলে আশা করি আপনার টেস্ট পেপার পাশাপাশি গাইড এগুলো হচ্ছে আপনারা অনেক অনেক এমসিকিউ পেয়ে যাবেন, 200-300। সেগুলো আপনারা খুব ইজি ভাবে সলভ করতে পারেন, কারণ এই রিলেটেডই আছে বেশিরভাগ ম্যাথ। ঠিক আছে, আর গাইডের ক্ষেত্রে অবশ্যই আপনারা পাঞ্জেরিটাই নেওয়ার চেষ্টা করবেন, যারা এখনো গাইড নেন নাই তাদের জন্য বলতেছি। আর অন্যটা নিয়ে নিলেও সমস্যা নেই, কারণ পাঞ্জেরিতে ব্যাখ্যা সহ অ্যান্সার রয়েছে। তো যার কারণে এটা আমার পার্সোনালি আমি নিজেও হচ্ছে ইউজ করেছি আমার স্টুডেন্ট লাইফে। তো এটার জন্যই আমার বলা। ওকে, সো পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইলো। তো